নিরপেক্ষ সরকার, নির্দলীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকার, যে নামেই ডাকেন না কেন, সেই সরকার তাদের দায়িত্ব পালন করতে পেরেছিল। কিন্তু সংবিধান সংশোধনীর মাধ্যমে পলায়নকৃত স্বৈরাচার রাষ্ট্রের ক্ষমতা কুক্ষিগত করা, সরকারে থাকার মানসিকতা থেকে যে পরিবর্তন করেছে, নষ্ট করেছে নষ্ট করেছে নির্বাচন কমিশন, নষ্ট করেছে প্রশাসন, ব্যবহার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বের হয়েছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে বলেছিলাম, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু নয়, গণতন্ত্রকামী রাজনৈতিক দল সবাই বলেছিল। কিন্তু তখন অনেকেই কথা শুনতে চান নাই, বুঝতেও চান নাই। কারণ আমাদের চতুর্পাশে পলায়নকৃত স্বৈরাচারী শাসন আছে, তারা কিন্তু আমাদেরকে নেতৃত্ব করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে। কিন্তু আপনারা সেই কথাটি আমাদের বারবার সাবধান করে দেওয়ার পরও কান দেন নাই। বাস্তবতা দেখেন, কথা নাই, বার্তা নাই। মুরাদনগরের মানুষকে তারা দোষী হতে পারে, আইনের হাতে তুলে দিবেন। একজন নামাজ পড়ার পর কথা বলছে, আগে শুক্রবারের ঘটনা, তাকে মসজিদের ভিতর, বাংলাদেশে এমন ঘটনা অতীতে ঘটে নাই, তাকে আহত করা হলো নির্মম ভাবে। দুপুর বেলা খুলনাতে একজন মানুষকে গুলি করে এবং তার পায়ের বিভিন্ন লিগামেন্ট কেটে তাকে হত্যা করা হলো। তার পরবর্তীতে মিটফোর্ডে আমরা কি অবলোকন করলাম? নৃশংসতম হত্যাকাণ্ড। এটি কোন অবস্থাতেই দলীয় ত্যাগে ত্যাগ দেওয়া যাবে না। অন্যায় সে যে বা যারাই করুক, তারা অন্যায়কারী, অন্যায় অন্যায়, এবং আইন অনুযায়ী তার ব্যবস্থা এবং বিচার দ্রুততম নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সেটি না করে কোন ঘটনা সম্পর্কে অনেকেই কিছু বললেন না। হঠাৎ করে মিটফোর্ড নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিগত 17 বৎসর যাবৎ এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। শুধু বিএনপি নয়, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছেন। সেই মানুষটির বিরুদ্ধে কুৎসা রচনা করতে অনেকের বাজল না।